দিলের শান্তি, রিজিকের বরকত, মুসিবতে সাহায্য, এই তিন সমস্যার সমাধান করতে আজ থেকে নামাজ শুরু করুন। মহান আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলেছেন, সূরাতুর রদের ২৮ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর স্মরণই দিলের প্রশান্তি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর স্মরণের উত্তম ইবাদত হলো নামাজ। আপনি নামাজ শুরু করেন, আপনার দিলের মধ্যে সমস্ত কুফুরি, শিরক, চিন্তা, টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা দূর হয়ে শান্তি স্থাপন হবে। মহান আল্লাহ তাআলা শান্তি স্থাপন করে দিবেন। রাতের ঘুম হয় না টেনশনের কারণে, নামাজ শুরু করুন। দিনের খাবার ভালো লাগে না, দুশ্চিন্তা, নামাজ শুরু করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের গ্যারান্টির কোনো মিস নেই। নিজের দুশ্চিন্তা দূর করতে নামাজের কোনো বিকল্প নেই। রিজিকের বরকত নিয়ে টেনশনে রয়েছেন, রিজিকের জন্য পেরেশানি, হয়রানি, কাজ কাম ইত্যাদি, আল্লাহ তাআলা এখানেও অভয় দিয়ে বলেছেন এই সমস্যার সমাধানও আমি করে দিব, তবে বিনিময়ে তোমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা সূরাতুত তাহার ১৩২ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং নিজেও উহাতে অবিচল থাকুন। রিজিকের ব্যবস্থা, রিজিক আমি আপনার কাছে চাই না, বরং উত্তম রিজিক আমি আপনাকে দেই। এবং উত্তম রিজিক রয়েছে পরহেজগারির মধ্যেই। আজ আমরা রিজিকের হয়রানি পেরেশানির কারণে কয়েক ওয়াক্ত, কয়েক দিন, কয়েক মাস, কয়েক বছরের নামাজকে কাজা করে ফেলেছি। কত আফসোসের বিষয়। দোকানের ব্যস্ততার জন্য নামাজ হয় না, খেতে খামারের ব্যস্ততার জন্য নামাজ হয় না, অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই ব্যস্ততার জন্য তোমার রিজিক বাড়বে না। অথচ তোমার মূল টার্গেট, তোমার মাইন্ড সেট আপ হলো যে আমার দোকান থেকে আমার রিজিক আসতেছে, খেত খামার থেকে আমার রিজিক আসতেছে। আসলে তোমার মাইন্ড সেট আপ এটা থাকতে পারে, ধারণা তোমার এটা থাকতে পারে, তবে এটা গলত, এটা ভুল। তুমি উত্তম রূপে নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আমি তোমার রিজিকের ফায়সালা করে দিব। এই জন্য রিজিকে বরকত পেতে চাইলে নামাজ শুরু করুন। মুসিবতে সাহায্য কার চাচ্ছেন? ইউনিয়ন পরিষদ, নেতা, চেয়ারম্যান, মেম্বার, ধনাঢ্য ব্যক্তি, রাজা বাদশাহ, এদের কাছ থেকে সাহায্য পেয়ে, সাহায্য চেয়ে আপনি কতটুকু সফল হয়েছেন একবার আপনি নিজেই বিবেচনা করুন। হবেন না, এটা আল্লাহ তাআলা এখানে রাখেননি পরিপূর্ণ। তবে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ১৫৩ নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, ধৈর্যের সহিত নামাজ আদায় করো এবং আমার কাছে চাও, আমার দরজায় আসো, আমাকে আবেদন করো, আমি তোমার মুসিবত দূর করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দিলের শান্তি, রিজিকের বরকত, মুসিবতে সাহায্য, এই তিনটি সমস্যার সমাধান পেতে নামাজ শুরু করুন। ইনশাল্লাহ আপনি নামাজের মাধ্যমে আপনি আপনার এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। আর যদি না করেন, মহান আল্লাহ তাআলার কঠোরতা রয়েছে, ধমকি রয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের ৪২-৪৩ নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেদিন জাহান্নামীদেরকে ফেরেশতারা বলবে, কি পাপের কারণে তুমি জাহান্নামে এসেছো? তারা বলবে, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। কত ভয়ঙ্কর কথা, সেদিন আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা সূরাতুল মাউনের মধ্যে বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সমস্ত নামাজিদের জন্য যারা নামাজে ছিল উদাসীন, গাফেল, সুন্দরভাবে নামাজ আদায় করেনি। একবার ভেবে দেখেছেন, যারা নামাজ পড়েছে অথচ সুন্দর ছিল না, তাদের জন্য আল্লাহ তাআলার কঠোরতা রয়েছে, সাবধানতা রয়েছে, আল্লাহ তাআলার ধমকি রয়েছে। আর আপনি তো নামাজই পড়েন না। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কি বিচার হওয়ার দরকার, কি ফায়সালা হওয়া দরকার, কি কঠোরতা হওয়া দরকার,
একবার ভেবে দেখেছেন? আল্লাহ তাআলা কিন্তু সেই দিনকে সাজিয়ে রেখেছেন আপনার জন্য। আপনার শাস্তিটা কেমন হবে আল্লাহ তাআলা কিন্তু প্রস্তুত করে রেখেছেন। ওহুম লা ইজলামুন, সেদিন আপনার প্রতি মহান আল্লাহ তাআলা বিন্দু মাত্র জুলুম করবে না। আপনি যা নিয়ে যাবেন, যা কামাই করেছেন, সেভাবেই আপনাকে শাস্তি প্রদান করা হবে, সেভাবেই। একবার নিজের আমলের দিকে একটু ভাবুন প্রিয় মুসলিম ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, বাইনাল আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সালাহ। সব কাজের প্রধান কাজ হলো ইসলাম, আর ইসলামের প্রধান কাজ হলো নামাজ। আপনারা নামাজ কতটুকু সভ্য রয়েছে, ভদ্র রয়েছে, আপনি কতটুকু ভদ্র, এটা তো প্রমাণ বহন করে আপনি আপনার মালিকের গোলামি করেন কিনা। প্রত্যেকটা ব্যক্তিকেই অন্য অন্য ব্যক্তিরা ঘৃণা করে, যদি তার অধীনস্থ হওয়ার পরে ওই মালিককে, ওই অভিভাবককে ওই অধীনস্থ ব্যক্তি যদি ঘৃণা করে, তার কথা অনুযায়ী না চলে, এমন ব্যক্তিকে সবাই ঘৃণা করে। অথচ আমি আপনি মহান আল্লাহ তাআলার গোলাম, অথচ তার অধীনস্থ হয়ে আমরা গোলামি করি না। তাহলে আমাকে তো সকলেই ঘৃণা করা দরকার, এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আপনি কি আপনার নামাজের হিসাবের জন্য প্রস্তুত? আপনি কেমনভাবে হিসাব দিবেন? আপনি নামাজ পড়ুন, আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবা ইয়াসীরা। আল্লাহ তাআলা যেন আপনার হিসাব না নেয়, হিসাববিহীন যাতে আপনাকে মাফ করে দেয়। আপনি তো নামাজই পড়েন না, মহান আল্লাহ তাআলার দরবারে কি আরজ করবেন, কি আরজি রাখবেন? কত আরজি রয়েছে, আপনার এই সমস্ত আরজিগুলো কে করে দিবে? আপনার দুনিয়া, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার খ্যাত নিয়ে আপনি পেরেশান হয়রান, অথচ আপনার দাদা চলে গেছে, আপনার পরদাদা চলে গেছে, এসব কিছু রয়ে গেছে। আপনি একদিন চলে যাবেন, আপনিও একদিন চলে যাবেন। এজন্য একটু নিজের আমলের ব্যাপারে নিজেকে সজাগ হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, বাইনার রুজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। আপনি যদি প্রিয় পাত্র হন, প্রিয় ব্যক্তি হন, প্রিয় বান্দা হন, প্রিয় মানুষ হন, পুত পবিত্র মানুষ হতে চান, সম্মানী মানুষ হতে চান, তাহলে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ সে ত্যাগ করে যে হলো মুনাফিক, যে কুফরি করে, সে নামাজ ত্যাগ করে। মুসলমান ও কুফরদের মধ্যে, বিধর্মীদের মধ্যে প্রধানতম পার্থক্য হলো নামাজ। আজান হলে তারা মসজিদে যাবে না, অথচ একসাথে চায়ের দোকানে ছিলাম, আমি মসজিদে যাব। এটাই হলো মুসলমানদের সৌন্দর্য এবং এটাই হলো মুসলমানদের জন্য বাস্তবতা। তাই আসুন নিজের জীবনকে নূর করতে, আসসালাতু নূর, আল্লাহ তাআলা বলেছেন নামাজ হলো নূর, নূর করতে নামাজ পড়ি। তাই আসুন নিজে আমল করে একটা দলিল তৈরি করার জন্য নামাজ পড়ি। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু বুরহান, নামাজ হলো দলিল। এজন্য নিজের জীবন, নিজের আমলগুলোকে নূর করার জন্য, দলিল বানানোর জন্য, আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়ার জন্য, মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য, রিজিকে বরকত পাওয়ার জন্য, দিলের শান্তি পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার সান্নিধ্য গোলামি নামাজের মাধ্যমে করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।